সুনীল নারিন এই নামটা আমাদের সবার পরিচিত, কারণ এই প্রজন্মের অন্যতম সেরা স্পিনার সে। কিন্তু সেটা শুধুমাত্র লিগ ক্রিকেটে, অর্থাৎ আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল, বিপিএল, বিশ্বের যত লিগ আছে সকল লিগে আপনি সুনীল নারায়ণকে পাবেন। কারণ তার মতন এইরকম মারাত্মক স্পিনার এই প্রজন্মে সাইদ আজমলের পরে, সেনানায়কের পরে আর আসে নাই। মারাত্মক স্পিনারের কথা বলতেছি। স্পিনার তো অনেকেই আসছে, যেমন জাম্পা আছে, তারপরে আশ্বিন আছে, তারপরে কুলদীপ আছে, কিন্তু এদের থেকে অনেক আলাদা সুনীল নারায়ণ। সে পৃথিবীর বুকে একমাত্র বোলার সুপার ওভার মেডেন দিয়ে দিছে। সুপার ওভার মেডেন দিছে, এটা কিন্তু চারটিখানি কথা না। তা আবার তার সামনে ব্যাটসম্যান কে ছিল জানেন? তার সামনে ব্যাটসম্যান ছিল নিকোলাস পুরান, এই প্রজন্মের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান। ওর সামনে সুপার ওভার মেডেন দিয়ে দিচ্ছে। এবং ওভারটা যদি আপনারা যদি ইউটিউবে রিপ্লে দেখেন, সে প্রথম 4টা বল ব্যাটই লাগাতে পারে নাই, মানে কিপারের কাছে গেছে, বল বুঝতেই পারে নাই। একজন স্পিনার আসছে সুপার ওভারে বোলিং করতে। কিন্তু আমাদের আফসোস একটাই, এই সুনীল নারায়ণকে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা হতে দেখি নাই। এই সুনীল নারায়ণ এই প্রজন্মের, অর্থাৎ 2010 সালের পরে যারা আসছে, এই প্রজন্মের সেরা ক্রিকেটার হতে পারতেন। সেরা ক্রিকেটার বলতেছি, কিন্তু সেরা বলার বলতেছি না, কিন্তু সেরা ক্রিকেটারই হতে পারতেন। সে নিতে পারতেন 1000 উইকেট যদি সে নিয়মিত টেস্ট খেলতো, যদি সে নিয়মিত ওয়ানডে খেলতো, যদি সে নিয়মিত টি-20 খেলতো। কিন্তু ওই যে তাদের মধ্যে দেশপ্রেম নাই। কারণ সুনীল নারায়ণ নিজস্ব কোনো দেশ না তো ওয়েস্ট ইন্ডিজ, তার দেশ অন্যটা। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে অনেকগুলো দেশের সমন্বয়ে একটা টিম, কোনো দেশ না। যার জন্য দেশপ্রেম নাই, ভালো ভালো ক্রিকেটাররা তারা জাতীয় দলে খেলেই না। এই সুনীল নারায়ণ আমাদেরকে বঞ্চিত করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক জাদু দেখার থেকে। সুনীল নারায়ণ যদি টেস্টে নিয়মিত বোলিং করতেন, প্রত্যেক ইনিংসে 4 উইকেট 5 উইকেট নিতে পারতেন। মুতাই মুরালি ধরনের মতন বিধ্বংসী বলার কিন্তু সে কিন্তু দুনো দিকে বল ঘুরাইতে পারে। কিন্তু না, জাতীয় দলের হয়ে খেলেই নেই। আইপিএলে খেলে তো অনেক নাম কামাইছে, ব্যাটিংয়ে তো সেঞ্চুরি আছে, রানও আছে, ওপেনিংয়ে তো একটা সময় পড়তো কলকাতা তারা লাগাতার ওপেনিংই করাইতেছে। এই ওপেনিংটা যদি ওয়েস্ট ইন্ডিজে করতো, অনেকগুলো রানও করতে পারতো, অনেকগুলো উইকেটে নিতে পারতো। আজকে তার ঝুলিতে থাকতে পারতো 700 থেকে 800 উইকেট থাকতে পারতো। কমপক্ষে টেস্ট ম্যাচ যদি খেলতো 100 টেস্ট ম্যাচ খেলতে পারতো। কারণ তারপরে যাদের ডেবিউ হয়েছে তারা 100+ টেস্ট ম্যাচ খেলে ফেলছে। সুনীল নারায়ণ যদি 100টা টেস্ট খেলতো, 100টা টেস্টে বোলিং করতে পারতো 200 ইনিংসে। ধরেন 20টা ইনিংস কম, 180টা ইনিংসে বোলিং করতে পারতো। 180টা ইনিংসে বোলিং করলে কমপক্ষে 500+ উইকেট নিতে পারতো। কারণ আশ্বিনের 500+ উইকেট আছে, অস্ট্রেলিয়ার নাথন লায়নের 500+ উইকেট আছে। তাহলে সুনীল নারায়ণ তাদের সাথে কিন্তু বেশি বিধ্বংসী, এবং ওয়েস্ট ইন্ডিজের পিচ আরও বেশি স্পিনের জন্য সহায়ক। কিন্তু না, ইন্টারন্যাশনাল খেলেই নেই, টাকার জন্য লিগ খেলে গেছে, নিজের নামটা আরও উপরে নিয়ে যেতে পারে নাই। মানুষ কিন্তু মানুষকে মনে রাখবে সে ইন্টারন্যাশনালে কী করছে। ক্লাব ক্রিকেটে কত বিধ্বংসী ব্যাটসম্যান আছে, কত বিধ্বংসী বলার আছে, তাদেরকে কিন্তু মানুষ মনে রাখে না। বাংলাদেশের আছে না তুষার ইমরান, অস্ট্রেলিয়ার আছে বোগেস, যার কিনা 50টার উপর সেঞ্চুরি আছে, 20,000+ রান আছে, তারা কিন্তু চিনে না। কারণ মানুষ চিনে ন্যাশনাল টিমে সে কী করছে। আজকে সুনীল নারায়ণ অনায়াসে ওয়েস্ট ইন্ডিজ টিমের হইয়া কমপক্ষে 150টা টি-20 খেলতে পারতো। 150টা টি-20 খেললে তার রান হইতে পারতো 2000, উইকেট হইতে পারতো 200, যেটা পৃথিবীতে বর্তমান আর কারো নাই। এই রেকর্ডটা সে নিজের ইচ্ছায় বঞ্চিত করছে। যদি আজকে সে ওয়ানডে খেলতো, এই পর্যন্ত কমপক্ষে 200 থেকে 250 ওয়ানডে খেলে ফেলতে পারতো। ওয়ানডেতে কমপক্ষে তার উইকেট থাকতো 350, মানে অর্থাৎ 300+। কিন্তু সেটা সে করে নাই, কারণ জাতীয় দলের হয়ে খেলেই নেই। এই হচ্ছে গিয়া অবস্থা। ওয়েস্ট ইন্ডিজের অনেক ক্রিকেটার তারা তাদের নিজস্ব ভবিষ্যৎটা নিজেরাই নষ্ট করছে, এবং সাথে ওয়েস্ট ইন্ডিজ টিমটাকেও ডুবাইছে। আজকে যদি সুনীল নারায়ণ যদি নিয়মিত খেলতো, তাহলে ওয়েস্ট ইন্ডিজের গল্প ভিন্ন হতে পারতো। ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটের এক আক্ষেপের নাম বর্তমানে, আর সুনীল নারায়ণ তার সাথে বড় আক্ষেপের নাম। কারণ তার মতো জাদুকরী বোলাররা যদি ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ না খেলে, এর চাইতে দুঃখের আর কোনো কিছু না। কারণ টেস্ট ম্যাচ মানে জাদুকরী বল দেখা। শেন ওয়ানের মতন ঘূর্ণায়মান বল, তারপরে মুথাই মোরালি ধরনের মতো ঘূর্ণায়মান বল, সাইদ আজমলের মতো ঘূর্ণায়মান বল, আশ্বিনের মতো ঘূর্ণায়মান বল,